গত 10 বছরে পার্বত্য চট্টগ্রামে 200-র উপর নতুন গির্জা হয়েছে। মসজিদ কয়টা হয়েছে বলেন? আচ্ছা, ওদেরকে টাকা দিচ্ছে কারা? ইসরায়েলের মুসাদ, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের মাধ্যমে তাদেরকে ফাইন্যান্স করা হচ্ছে, আমেরিকার সিআর মাধ্যমে তাদেরকে ফাইন্যান্স করা হচ্ছে, ভারতের র এখানে কাজ করছে। এবং কদিন পরে পরে দেখেন শত্রুরা ইন্ডিয়া চলে যায় না? কি জন্য যায়? সেখানে গিয়ে আন্তর্জাতিক ওই ষড়যন্ত্রকারীদের সাথে বসে মিটিং করে, বৈঠক করে কিভাবে পার্বত্য চট্টগ্রামকে আলাদা একটা রাষ্ট্র করা যায়। আবার রাষ্ট্রের এরিয়া এগুলো বলতে গেলে তো অনেক সময়, এগুলো আমি গত 3-4 দিন আগে একটা টক শোতে বলেছিলাম। আমার কাছে সব দলিল আছে। সেই ফিলিপাইনের রাজধানী হ্যানয়, সেখানে বসে সন্তু লারমা কিন্তু আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা করেছে। মন্ত্রী পরিষদে কারা থাকবে, সুপ্রিম কোর্ট কোথায় হবে, হাইকোর্ট কোথায় হবে, প্রধান বিচারপতি কে হবে, রাষ্ট্রপতি কে হবে, প্রধানমন্ত্রী কে হবে, হ্যাঁ, তাদের ব্যাংক কি হবে, জাতীয় পতাকা কি হবে, জাতীয় সঙ্গীত কি হবে, জাতীয় পতাকা কি হবে, জাতীয় পাখি কি হবে, জাতীয় সবকিছু তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এখন মিজোরামের ট্রেনিং নিচ্ছে, সশস্ত্র ট্রেনিং, 8 থেকে 10,000 যুবক যুবতী পাহাড়ি, তারা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে তারা একটা স্বাধীন দেশ। এবং এরিয়া কোথায়? কুমিল্লার কিছু অংশ, নোয়াখালীর কিছু অংশ, চট্টগ্রামের বিশেষ করে সমুদ্র উপকূল এলাকা, কক্সবাজার সহ পুরো অঞ্চলটাকে তারা আলাদা একটা স্বাধীন রাষ্ট্র তারা করতে চায়। এটা কিন্তু আপনাদের নলেজে রাখতে হবে। এবং ইতিমধ্যে আপনাদের দেবাশিসের যে মিসেস ইয়ানিয়ান, আমাদের বান্দরবনের মেয়ে, সে কিন্তু রাখাই, সে গত 1 বৈশাখে, আমি রাঙ্গামাটি বলে আসছিলাম, 2-3টা প্রোগ্রামে বলে আসছিলাম, 1 বৈশাখের ঢাকার অনুষ্ঠানে 2টা প্লে কার্ড শো করেছে। একটা হয়েছে যে যাদেরকে ধরা হয়েছে সন্ত্রাসী বম জনগোষ্ঠী কেএনএম, তাদেরকে মুক্তি দিতে হবে। আরেকটা হলো ফিলিস্তিন থেকে যেভাবে মসজিদ ভেঙ্গে মুসলমানদেরকে বিতাড়িত করা হয়েছে জেরুজালেমের মাটি থেকে, পার্বত্য চট্টগ্রাম থেকে সেভাবে বাঙালিদেরকে বিতাড়িত করতে হবে, মুসলিমদেরকে বিতাড়িত করতে হবে। এটা কিন্তু প্লে কার্ড, আমাদের কাছে রেকর্ড আছে। এবং গত মাসে সে ফ্রান্সে গিয়েছে, ফ্রান্সের সিনেটরদের সাথে সে আনুষ্ঠানিক মিটিং করেছে, সব রেকর্ড আমাদের আছে। সেখানে তারা প্রস্তাব করেছে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী এবং বাঙালিরা মিলে আমাদেরকে ধর্ষণ করছে, বাড়িঘর লুট করছে, অগ্নিসংযোগ করছে, ভিটেমাটি ছাড়া করছে ইত্যাদি। ওখানে বাঙালিদেরকে ওখান থেকে সরাইতে হবে এবং সেনাবাহিনী সরাইতে হবে। সর্বোপরি সিনেট সদস্যদের কাছে প্রস্তাব রেখেছে বাংলাদেশের সেনাবাহিনীকে যাতে শান্তিরক্ষী মিশনে আর নেওয়া